আজকে আমি আপনাদের কাছে আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। তো স্কলারশিপটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2025-26 একাডেমিক ইয়ারের জন্য। তো আমার এই চ্যানেলে বেশ কিছু অলরেডি স্কলারশিপের ভিডিও আপলোড করা রয়েছে, তো আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলো, যেগুলোর এখনও অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, ডেডলাইন এখনও পেরিয়ে যায়নি। সেগুলো আপনারা দেখে অ্যাপ্লাই করে দিতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওতে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা আছে এবং কোন স্কলারশিপটার সাথে কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করা যাবে সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিওতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা যেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে। তো কীভাবে এর অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা করবেন, এর কতদিন পর্যন্ত চলছে, এর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা স্কলারশিপ পাবে, কী কী ডকুমেন্টস লাগবে স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য, কত টাকা আপনারা বেনিফিট পাবেন, সেই সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে ইনফরমেশনটা সবাই পেয়ে যায়, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখনই আমি কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ, তারা এই স্কলারশিপটা দিচ্ছে ইউজি আর পিজি স্টুডেন্টের জন্য, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য। আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা এবছর ক্লাস 12 পাস করেছো, যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য এই স্কলারশিপটা এলিজেবল। এবং পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে যারা ইউজি কোর্স কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য মানে ভর্তি হয়েছে, তারা হচ্ছে পিজি কোর্সের জন্য এলিজেবল। তাহলে এখানে কত পার্সেন্ট তোমাদের মার্কস লাগছে, তাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি বললাম যে এবছরই তোমাকে পাস করতে হবে ক্লাস 12। তোমরা যদি ক্লাস সেকেন্ড ইয়ারে পড়ো বা ড্রপ আউট হও তাহলে কিন্তু এটার জন্য এলিজেবল নয়। শুধুমাত্র 2025-এ যারা পাস আউট হচ্ছে ক্লাস 12 তারা এটার জন্য এলিজেবল। আর হচ্ছে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশন নেওয়ার পর সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের শো করতে হবে। আর টোটাল 5000 কিন্তু ইউজি স্টুডেন্ট এই স্কলারশিপটা পাবে, ঠিক আছে। তো অনেকটা বড় অ্যামাউন্টেই অনেক নাম্বার অফ স্টুডেন্টকেই দেওয়া হচ্ছে। তো এবং এটার জন্য যেটা হচ্ছে, এটা হচ্ছে ফুল যে কোর্স অফ ডিউরেশন, সেখানে ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত পাওয়া যায় বেনিফিট। অর্থাৎ তোমাদের যদি 4 বছরের কোর্স হয় তাহলে 4 বছরে তোমরা 2 লাখ টাকা পর্যন্ত বেনিফিট পাও। তো প্রথমে যেটা করতে হবে, তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে। তো সেই ফর্ম ফিল আপ করার সময় তোমাদের একাডেমিক ইনফরমেশান, তোমাদের অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট এগুলো কিন্তু লাগবে। এবং তারপরে যেটা করতে হবে, একটা অ্যাপটিচিউড টেস্ট হবে। অ্যাপটিচিউড টেস্ট 1 ঘন্টার হবে, 60 মিনিটের, এবং সেখানে 60টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সেটা অ্যাপটিচিউড টেস্ট মানে ভার্বাল এবিলিটি থাকবে, অ্যানালিটিক্যাল লজিক্যাল এবিলিটি থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে। তাহলে এসবের উপর বেস করে কিন্তু টেস্টটা হবে, এবং এই টেস্টে মার্কস এবং একাডেমিক কোয়ালিফিকেশান এগুলো দেখে কিন্তু ফার্স্ট লেভেল সিলেকশন হবে। সেই সিলেকশন হওয়ার পর কিন্তু ফাইনাল যখন লিস্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে, সেখানে টোটাল 5000 জন কিন্তু স্কলার সিলেক্টেড হবে মেরিটের ওপর বেস করে, এবং তারাই বেনিফিট হবে। 2 লাখ পর্যন্ত পাবে তাদের ফুল কোর্স। আর এই স্কলারশিপটার অ্যাপ্লিকেশন চলছে 7 অক্টোবর পর্যন্ত কিন্তু ডেডলাইন। আমি আসছি কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তো পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বলে দিই, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য সেম ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিতে হবে পিজি কোর্সে, এবং তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেম একাডেমিক ডিটেলস দিতে হবে, এবং এখানে ইউজি ডিটেলসও লাগবে। এবং এখানে একটা অ্যাপটিচিউড টেস্ট দিতে হবে 1 ঘন্টা 60 মিনিটের। সিলেবাস সেম থাকছে, কিন্তু কোশ্চেন লেভেল একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, এবং তারপরে কিন্তু একটা ইন্টারভিউ সেশন হবে, ঠিক আছে। মানে এই যে ফার্স্ট লেভেল সিলেকশন হয়ে গেল, তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন, অ্যাপটিচিউড টেস্ট, এটার পরে কিন্তু ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর মধ্যে টোটাল 100 জন কিন্তু এখানে সিলেক্ট হবে। পিজিতে 100 জন কিন্তু স্কলারশিপটা পাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে কী কী কোর্সের জন্য তোমরা এলিজেবল। এখানে আমি স্ক্রিনে শো করছি কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তার মানে অল ইঞ্জিনিয়ারিং কোর্সেস কিন্তু থাকছে, ইলেকট্রিক্যাল, ইসি এবং তার অ্যালাইন্ড যে সাব কোর্সেসগুলো সেগুলো থাকছে। এটার মাধ্যমে তোমরা বেনিফিটেড হবে এই কোর্সে যদি অ্যাডমিশন নাও পিজি কোর্সে। আচ্ছা, এবং এখানে অ্যাডিশনাল যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে যে 550 থেকে 1000 কিন্তু গেটে স্কোর থাকতে হবে, বা তোমরা যদি গেটে বসো, বা তোমরা যদি 7.5 বা তার বেশি সিজিপিএ তোমরা সিকিউর করো। আর যেটা ক্লাস 12-এর ক্ষেত্রে ছিল 60% মার্কস তোমাদের লাগছিল। এখানে আলাদা করে মেনশন করা হয়েছে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্স, কম্পিউটিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল অ্যান্ড নিউ এনার্জি, মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইফ সায়েন্স, এইগুলো কিন্তু এলিজেবল। আর এখানেও সেম হচ্ছে, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিলে বা ইয়ার গ্যাপ থাকলে এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এবার আমি ইউজিতে চলে আসছি। ইউজি স্কলারশিপে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই,
ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করছে, এখানে অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার টু আবার অ্যাপ্লাই ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমে মেনশন করা রয়েছে যে আই এম এ সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড 12-এর 60% মার্কস আছে। তারপরে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবো ইউজির জন্য। তাহলে কী কী সিলেক্ট করতে হচ্ছে, প্রথমে ডিগ্রি স্ট্রিম এখানে ড্রপ ডাউনে চলে আসবে। ঠিক আছে, কোন স্ট্রিমে অ্যাডমিশন নিয়েছো সেটা এখান থেকে চুজ করতে হবে। যদি সায়েন্সে হয় সায়েন্স চুজ করতে হবে, তারপরে সিলেক্ট ডিগ্রি, যদি বিএসসি হয় বিএসসি, ডিগ্রি ডিউরেশন যদি 4 ইয়ার্সের কোর্স হয় 4 ইয়ার্স, এখন নিউ এডুকেশন পলিসিতে সব 4 ইয়ার্স হয়। তারপরে এখানে নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে, ইমেল আইডি, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, সিলেক্ট সোর্স অফ ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশনটা তোমরা কোথায় পেয়েছো, তোমরা যদি ওয়েব সার্চ করে পাও সেটা তোমরা মেনশন করতে পারো, বা আমার এই ভিডিওটা দেখে পেয়েছো তাহলে তোমরা ওয়েব সার্চে দিয়ে দেবে। এবং তারপরে আছে সিলেক্ট হাউস হোল্ড ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকামটা দিতে হবে, অ্যানুয়াল কত ইনকাম সেটা পুট করার পর তোমাদের এগুলো এগ্রি করতে হবে। এগ্রি করলে কিন্তু ক্যাপচা দিয়ে ফাইনালি সাবমিট করতে হবে। এবং সেম হচ্ছে পিজি কোর্সে যখন তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে যখন তোমরা অ্যাপ্লাই করবে, প্রথমে গেটের স্কোর থেকে তুমি করছো না সিজিপিএ থেকে করছো সেটা কিন্তু প্রথমে ইন্ডিয়ান সিটিজেন দিতে হবে, তারপর গেটের স্কোর না সিজিপিএ থেকে করছো সেটা চুজ করতে হবে। করে এখানে সেম হচ্ছে তোমাদের পিজি কোর্সের ডিগ্রি চুজ করতে হবে, সিলেক্ট পিজি প্রোগ্রাম, সিলেক্ট পিজি ডিউরেশন, এগুলো তোমাকে চুজ করতে হবে। যদি মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং হয় এগুলো, তারপরে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, সিলেক্ট সোর্স অফ ইনফরমেশন দিয়ে এগুলো এগ্রি করে ক্যাপচা দিয়ে সাবমিট করলে কিন্তু সাবমিশন হয়ে যাবে। ইউজির জন্য লাগছে 60% মার্কস, আর পিজির জন্য লাগছে 7.5 সিজিপিএ বা তার বেশি। তাহলে এবং এটার অ্যাপ্লিকেশন কিন্তু 7th অক্টোবর হচ্ছে লাস্ট ডেট, এবং তার অ্যাপটিচিউড টেস্টও হবে। তো তোমাদের অ্যাপটিচিউড টেস্টের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে, এবং পিজির ক্ষেত্রে আলাদা করে একটা ইন্টারভিউ সেশন হবে। এবং ইউজির ক্ষেত্রে 5,000 জন টোটাল স্কলার পাবে, তো অ্যাডভান্টেজ বেশি থাকছে। এবং সেটা কোনো যে কোনো কোর্সের জন্য এলিজেবল, পিজির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কোর্সেস আছে তার জন্য এলিজেবল। তো এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন দিচ্ছে, তো তোমরা এটা গভর্নমেন্টের সাথে পেতেই পারো, তো তোমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারো যেহেতু বেশি টাইম নেই আর। তো আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।